9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান গুন্ডা পুলিশ সরকারি নোটিশ দিয়েও তাদেরকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। বিজেপির যে নেতারা তৃণমূলে গেছে, যাই করে যাক, তাদেরকে রাজ্য বাহিনী পাহারা দেয়। আমরা বিগত দিনের উদাহরণ দেখিনি, রাজ্য পুলিশ তাকে ঘুরছিল যখন ও বিজেপি সেন্টারে ছিল, আবার যখন বিজেপি সেন্টারে এসছে থেকে তৃণমূলে, তখন রাজ্য পুলিশ তাকে পাহারা দিচ্ছে। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিয়ে কিচ্ছু বাড়বে না। তাহলে সরকার দিতে চাইলে দিতে পারে, কিন্তু কোষ্ঠকাঠিন্যের মতো কেন আটকে আটকে দিচ্ছিল? উনি কি হিসাব করে ফেলেন ভোটের ঘোষণা আগে আগে এবং তারপর ঘোষণা করে দিলেন, নাকি চাপে পড়ে? কারণ এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500,000 কিছু দিয়ে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। 9 মার্চ এই সরকার আদালতে গেলেন, যে আদালতের নির্দেশে দিয়ে দেওয়ার অধিকার তিনি মানেন না এবং আরো তারিখ বাড়াতে হবে, যেহেতু তারিখ বেঁধে দিয়েছিল বকেয়া দিয়ে দেওয়ার জন্য। আমরা বামপন্থীরা বড় বলেছি দিয়ে হচ্ছে অধিকার এবং তার মাইনের অংশ। তারপরে আপনারা দেখলেন 13ই মার্চ সাফল্যের সঙ্গে যত সরকারি কোষাগার থেকে মাইনে পায়, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত কর্মচারী, আধা সরকারি সংস্থার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, এরা সবাই মিলে ধর্মঘট করলেন। যারা বলতো মিছিল মিটিং করলে কি হয়, ধর্মঘট করলে কি হয়, আপনারা যেরকম সংগঠন ভেঙে দিয়েছে জার্নালিস্টদের, তারপর আপনাদের অধিকার প্রতিষ্ঠিত নেই, মাস মাইনে নেই এবং হচ্ছে ঠিকের শ্রমিকের মতো অবস্থা করে দিয়েছে। এই জন্য সংগঠিত হতে হয়, এই জন্য রাস্তায় নামতে হয় এবং ধর্মঘটও করতে হয়, দাবিও তুলতে হয়। এবং সেটা এই আমাদের যে কর্মচারী শিক্ষকদের যে সব যৌথ মঞ্চ আছে, তারা এই লড়াই পরিচালনা করলেন এবং সরকারকে বাধ্য করলেন। এটা কিন্তু ইলেকশনের বিষয় করার ব্যাপার ছিল না। কোর্ট আগে নির্দেশ, বকেয়া যেটা দেওয়ার কথা আগে সেটা দেননি। হিন্দিতে বলে ভাগটা ভূত কা লঙ্গোটি সহি। ভূত যখন তাড়াতে হয়, ভূত যখন পালায়, তার যদি নেংটি ফেলে যায় সে বি আচ্ছা না। 45 মিনিট আগে দিয়ে দিচ্ছি আজকে যে সময়সীমা, তার 45 মিনিট আগে দিয়ে ঘোষণা বললাম। এটাকে তো আন্দোলনের রেজাল্ট বলে। পরিষ্কার কথা বুঝতে পারছেন না কেন? 9 তারিখে এই সরকার গেছে কোর্টে এবং বলেছে আমাদের সময় দিতে হবে, টাইম বাড়ানোর আবেদন জানিয়েছিল। 13 তারিখে স্ট্রাইক হলো সফলভাবে। তৃণমূলের মস্তান গুন্ডা পুলিশ সরকারি নোটিশ দিয়েও তাদেরকে আটকাতে পারলো না, হামলা করে আটকাতে পারলো না। এটা হচ্ছে যৌথ আন্দোলনের ফল, এটা হচ্ছে মানুষের মেজাজ। আর তার সঙ্গে বেশি হচ্ছে, যেটা আবেদন করেছিল তখন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছিল। পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে হচ্ছে যে পাবলিক সেক্টর থাকে, আধা সরকারি থাকে, সেইগুলোর কর্মচারীদের গণনার মধ্যে নেননি। স্ট্রাইকে সবাই সামিল হয়েছিল। যে সরকার 4 দিন আগে ওদেরকে গণনায় নেয়নি, একটা স্ট্রাইকের পরে সবাইকে গণনায় নিয়েছেন। এটা উনি বাধ্য হয়েছেন আর আন্দোলনের জয় হয়েছে। শুভেন্দু অধিকারী 2টি আসনে লড়বেন, নন্দীগ্রাম এবং অপর আসনে তিনি বলেননি। মমতা ওর গুরু, সে তো বলতো 294টি আসনে আমি লড়ছি। ও বলতে পারতো আমি 294টি আসনে লড়তে পারি। কলকাতা পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি নির্বাচন কমিশনে। এই বাহিনী ওই বাহিনী তো অনেক খবর চলে গেল ভোট পর্যন্ত। আমরা বলবো রুটির কথা, রুজির কথা, কাজের কথা, চাকরির কথা, শিল্পের কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, আলুর দামের কথা। তোমরা আলুর দামের কথা বলবে না, শুধু বলবে এই বাহিনী ওই বাহিনী, বিজেপি আর তৃণমূল। এটাকে বলে বাইনারি, এটাকে বলে বিভাজনের রাজনীতি। পরিষ্কার কথা হচ্ছে, বিজেপির যে নেতারা তৃণমূলে গেছে, যাই করে যাক, তাদেরকে রাজ্য বাহিনী পাহারা দেয়। আমরা বিগত দিনের উদাহরণ দেখিনি, রাজ্য পুলিশ তাকে ঘুরছিল যখন ও বিজেপি সেন্টারে ছিল, আবার যখন বিজেপি সেন্টারে এসছে থেকে তৃণমূলে, তখন রাজ্য পুলিশ তাকে পাহারা দিচ্ছে। শুভেন্দুকে দেখিনি, যখন নারদা করেছে, চিট ফান্ড করেছে, রাজ্য পুলিশ তাকে তো পাহারা দিচ্ছিল। আর সে যেই কেস থেকে বাঁচার জন্য বিজেপি চলে গেল, অমনি কেন্দ্রীয় বাহিনী তাকে পাহারা দিচ্ছে। মমতা ব্যানার্জি নিজে এটা করেছেন। যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তিনি বলেছেন আমি রাজ্য পুলিশকে বিশ্বাস করি না, কলকাতা পুলিশকে বিশ্বাস করি না, রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স, যারা রেলের ওয়াগন ব্রেকারদেরকে থেকে রেলের সম্পত্তি বাঁচায়, তাদের পাহারা নিয়েছিলেন মমতা ব্যানার্জি। কারণ তার আশেপাশে ওয়াগন ব্রেকাররাই ঘুরছিল,
তাহলে এটা তো বিজেপি তৃণমূলের রাজনীতি। এই আইপিএস অফিসার যদি দলদাস হয়, নিয়ম না মানে, সে যদি কেন্দ্র বাহিনী থাকে তাহলে সে বিজেপি দলদাস বৃত্তি করবে, সে যদি রাজ্যের পুলিশ থাকে তার রাজ্যের দলদাস বৃত্তি করবে। আর সাধারণ সিপাহী, সাধারণ সাব অফিসাররা তারা কি করবে? তারা তো অফিসারদের যা নির্দেশ তাই মানবে। আপনারা দু দফায় ভোট পেয়েছেন। এর আগে আমরা দেখেছি প্রতিবারই, এর আগে যে 16 এবং 21-এ আপনারা অনেক দফায় ভোট চেয়েছিলেন, একবার 7 দফা, একবার 8 দফা হয়েছিল, তখন ধীরে ধীরে এইবার দু দফা কেন, কি কারণ? না, আমরা অনেক দফায় চাই। আমরা চেয়েছি সরকারের দফার পর পরিষ্কার কথা। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন এক দফায় নয়, অনেক দফায় করতে হবে, ইতিহাসটাকে চালিয়ে দিন। আমরা বলেছি দফার ব্যাপার না, আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা, ভোটাররা ভয়হীন ভাবে ভোট দিতে পারবে কিনা, সেখানে দাঁড়িয়ে ভয় দেখানো ভোটারকে চলবে কিনা, ভোটার লিস্ট নির্ভুল হবে কিনা, মৃত ভোটাররা ভোটার লিস্টের বাইরে থাকবে কিনা, এসব আমাদের স্পষ্ট করে বলা আছে। 18 বছর যাদের হয়ে গেছে সবার নাম ইনক্লুড হবে কিনা, জাত পাত ধর্ম বর্ণ ভাষা থেকে কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, ভোট তো করতেই হবে। এবার সরকার ঠিক করে এক দফায় কি 2 দফায় কি 10 দফায় হবে, কারণ সরকারি কর্মী কম, কারণ পুলিশ কম, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বাহিনীগুলোতে নিয়োগ হচ্ছে না, সরকারে নিয়োগ হচ্ছে না। সেজন্যই এখন এলআইসি, ব্যাংক সব জায়গা থেকে ভোটের কর্মী নিয়োগ করতে হয়, শিক্ষকদেরকে দিয়ে কাজ করাতে হয়, পড়াশোনা বন্ধ হয়ে যায়, ব্যারাক নেই, সেজন্য পুলিশ আসলে সব স্কুলগুলোতে রাখতে হয়, যত কেন্দ্র বাহিনী এসছে তত পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমরা হচ্ছে উল্টো কথা বলি, আমরা বলি শান্তিপূর্ণ যদি ভোট হয়, নির্বাচন কমিশন যা ঘোষণা করে সেটা যদি লাগু করে এবং গোটাটা নজরদারি ঠিক থাকে, তাহলে এই যে পেড নিউজ হয়, এই যে মানি হ্যান্ডেল করে, এই যে মাফিয়া গ্যাংকে ব্যবহার করা হয়, এই যে সুপারি কিলারসদের ব্যবহার করা হয়, এই যে দেশি বিদেশি কোম্পানিগুলো তারা পয়সার বিনিময়ে সব রাজনীতি ঠিক করে, আউটসোর্স করাইছে, এইগুলোকে বন্ধ করতে হবে। আমরা চাই ইলেকট্রাল রিফর্ম, নির্বাচনের সংস্কারের কথা। ওটা নির্বাচন প্রক্রিয়াটা হয়ে গেছে কলুষিত। বামপন্থী আর কেউ বলে না এই কলুষ মুক্ত নির্বাচন করতে হবে এবং ইলেকট্রাল রিফর্ম চাই।